একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেরে পিতা একে একে সব প্রিয় জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেরে পিতা একে একে সব প্রিয় জনের দাওয়াত দিল প্রিয় জনের দাওয়াত দিল মেয়ে দাওয়াত দিয়ে সব মেয়ে দাওয়াত দিয়ে সব আমার বান্ধবী ফাতেমা হাইলে সে আমার বাড়ি আমি কোনা আমি কোনা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের জেদ বেশি হয় এখন মেয়ে বলছে আব্বা তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো ঠিক আছে তবে মনে রেখো ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও তাহলে কিন্তু বিয়ে আমি করবো না তখন বাপ রেগে গেল বলে তোকে বড় করলাম কষ্ট করে পড়ালেখা করালাম এরকম অমানুষ তৈরি হয়েছিস তোর বুদ্ধি শুদ্ধি সব গেছে ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে না কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে এদিকে মেয়ে তো জেদ ধরে বসে আব্বা তুমি রাজা হতে পারো তবে তোমার রক্ত কিন্তু আমার গায়ে তুমি মনে রেখো তোমার যদি জেদ থাকে আমিও তোমার মেয়ে আমারও জেদ আছে তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে কিন্তু আমি করব না তখন বাপ রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখে আসবে বড় বড় রাজা বাদশাহ আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জানা আছে তার কোনো তনসারে আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জানা আছে তার কোনো তনসারে আছে তার কোনো তনসারে বাড়ির সন্তান হবে যে জগনা বাড়ির সন্তান হবে যে জগনা আসলে গরিব ওই ফাতেমা সসবে তোমার প্রস্তাব দিতে আমি পাবো না আমি পাবো না একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের কাছে বাপ কোনোদিন পারে মেয়ে জিতে গেল বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ টিকতে পারলো না আব্বাজান আসলে তখন মেয়ের জেদের কাছে হেরে গিয়ে আব্বা বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে আমার বাড়িতে রাজার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে
তোর বন্ধু ফাতেমাকে বল, ওই ভিখারি ফকিরিনী ফাতেমাকে বল, সে যদি রাজার মেয়েদের মতো করে নূতন জামা পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে। আর যদি ওই গরিব ফাতেমা যদি নোংরা ছিঁড়া জামা পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে কিন্তু আমি অপমান করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে পাঠিয়ে দিল ফাতেমার কাছে, বুবু এই ব্যাপার, খবরদার তুমি এসো। আমার বাপ কোনো মতে রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, আগামীকাল তুমি আমার বিয়েতে এসো, একটা নতুন জামা পরে এসো। ফাতেমা তুমি যদি না আসো বিয়ে কিন্তু আমি করবো না। আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বুবু, চিন্তা করো না, আল্লাহ পাক যদি রাজি থাকে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ফাতেমা দাওয়াত কবুল করে নিয়েছে। এদিকে ফাতেমার পরনে একটা কাপড়, দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই, খাওয়া হয় না ফাতেমা। ওই ফাতেমা রাজার মেয়ের বিয়েতে আসবে, ওয়াদা করে দিয়েছে, কথা দিয়ে ফেলেছে। এবার দেখেন কি হচ্ছে। অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে নিল পিতা বলে সবে জানো আসে দামি পোশাক দিয়ে। অনেক বলার পর পিতাকে রাজি করে নিল পিতা বলে সবে জানো আসে দামি পোশাক দিয়ে, আসে দামি পোশাক দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় গো কওলালা চচা। সকল নারীদের হবে যে সরদা, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। ইহুদি নারী ছিল যা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল হয়ে গেল। এবার ফাতেমা নামাজের বাড়ি ফেলেছে, ফেলে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এশা হয়ে যায়, রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়। ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে, মাথা আর তুলে না, আল্লাহর কাছে কাঁদছে। আমার আল্লাহ তাড়াতাড়ি জিবরিলকে বললো, জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে একটা প্যাকেজ তৈরি করো, ওই প্যাকেজটা নিয়ে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো। আমার নবীকে বলো সে যেন তার বেটির কাছে দিয়ে আসে। জিবরাইল সালাম জান্নাতে চলে গেল, একটা প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজ নিয়ে নবীর কাছে এলো। হে নবী, আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে দিতে বলেছে। আমার নবী সবই জানেন। ওই রাত্রেবেলা ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। দরজা খুলে দেখছে ফাতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদছে। এত কান্না কেঁদেছে, নামাজের পাটিটা ভিজে গেছে, ফাতেমার গায়ে পোশাকটা পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ রসুল ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, এটা তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। এতটা বলে ফাতেমার হাতে প্যাকেজটা দিল। ফাতেমা প্যাকেজটাকে রেখে আল্লাহ রসুল চলে গেল। ফাতেমা প্যাকেজটা রেখে দরজা বন্ধ করে আবার পুনরায় কান্না স্টার্ট করে দিয়েছে। এইবারে দেখেন, আজকের সকাল হলেই ফাতেমাকে বিয়ে বাড়ি যেতে হবে। আম্মাজান ফাতেমা তাহাজ্জুদের সময়ও সিজদায় পড়ে কাঁদছে, তখনও পোশাক জোগাড় হলো না। এদিকে আল্লাহ রসুল চলে গেল, ফাতেমা দরজা বন্ধ করে আবার নামাজের পাটি দিয়ে কান্না স্টার্ট করে দিয়েছে। তারপর দেখেন কি হচ্ছে। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো আমার নবীর কাছে, চাচাতে সে কিছু সামানা দিয়ে গেল আমার নবীর হাতে। খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো আমার নবীর কাছে, চাচাতে সে কিছু সামানা দিয়ে গেল আমার নবীর হাতে, দিয়ে গেল আমার নবীর হাতে। ফাতেমা বাড়ি মনবে, ফাতেমা বাড়ি গিয়ে মনবে বলছে ফাতেমা, খোদার উপহার তোমার তোমারে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
সকাল হয়ে গেল। এইবার বিয়ে বাড়ি যাবার পালা, তখনও পোশাক জোগাড় হয়নি। ফাতেমা এখন কি করবে? ফজরের আজান হয়ে গেল। আম্মাজান ফাতেমা ফজরের নামাজ পড়ে আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, যেহেতু কিছুক্ষণ পরে ফাতেমাকে বিয়ে বাড়ি যেতে হবে। ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল আবার ফাতেমার বাড়িতে এলো। দরজা নক করে, ফাতেমা দরজা খোলো, আব্বা এসেছি। দরজা খুলে গেল। ফাতেমার সামনে দাঁড়িয়ে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রসুল বলছে, ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? তখন ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কেমন ফাতেমা বলেন দিন? আর আমার ঘরের মেয়েদের বাপ যদি বলে, খুকি একটা দামি জিনিস তোর কাছে দিচ্ছি, তোর ঘরে রেখে দে, কাল সকালবেলা লোবো। বলে আব্বা চলে যেতে যা দেরি, ওরে বাবে ছিট কিনা দিয়ে ছিঁড়ে খুলে দেখ ওর মধ্যে কি আছে আগে। হ্যাঁ, কিন্তু নবীর মেয়ে ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। বলে প্যাকেজটা নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে, ফাতেমা খোলো। ছেঁড়া হলো প্যাকেজটা। প্যাকেজটা ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা খুশিতে বাগেবাগ, সারাটা রাত কেঁদেছে ফাতেমা, সিজদা থেকে মাথা তোলেনি। যখন নতুন পোশাক দেখেছে ফাতেমা খুশিতে বাগেবাগ, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে যখন নতুন জামাটা পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, পরপুরুষের সঙ্গে উঠা বসা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে চলে গেল, গন্তব্যে রাজপ্রাসাদ সামনে। আম্মাজান ফাতেমা রাজপ্রাসাদের গেটে পা রেখেছে, রাজার বাড়িতে পা রেখেছে। পা রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে যা সব বসে আছে, সব রাজার মেয়ে, একটাও কোনো সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে মেন গেটে পা দিল। তারপর দেখেন কবি লিখছে, যখন ফাতেমা আসে সে বাড়ি, যখন ফাতেমা আসে সে বাড়ি, চোখে ওঠে যত রাজা বাদশা, ঘিওর ভূষা ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসে সে বাড়ি, চোখে ওঠে যত রাজা বাদশা, ঘিওর ভূষা ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাস সরব তোর প্রভু, সুবাস সরব তোর প্রভু, শেষের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পায়বানা, করে ফাতেমাকে পায়বানা। আগে ইহুদি নারী ছিল, যারা বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের মেয়েরা, ছিল তাদের মেয়েরা, ছিল তাদের মেয়েরা, ছিল তাদের